আসসালামু আলাইকুম। আছেন ভালো? কেমন আছেন বন্ধুরা আমার? সবাই আশা করি ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি সেই বন্যার পানি দেখানোর জন্য। একেবারে মরিচের আলে চলে এসেছি। মরিচের ভয়ে ঢোকা শুরু করেছে। এই চিন্তায় মানুষ অনেক চিন্তিত। চাষিরা সব মাথায় হাত দিয়ে বসে আছে। আমি দেখাইতেছি আপনাদের ভালোভাবে, আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। এই দেখুন বন্ধুরা আমার, বন্যার পানি কিভাবে মরিচের ভিতরে ঢুকতেছে। এই হচ্ছে মরিচ ক্ষেত। এই মরিচের ভিতরে ঢুকতেছে বন্যার পানি নিয়ে চাষিরা অনেক অনেক চিন্তিত। এটা হচ্ছে মাথাভাঙ্গা নদী, কুষ্টিয়া। দেখুন, অনেক পরিশ্রম করে মরিচ তৈরি করেছে চাষিরা। সেই মরিচ বন্যার পানি ঢুকতেছে, চাষিরা আজ মাথায় হাত দিয়ে বসে আছে। এই দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়াতে পানি ওঠে না, ইন্ডিয়ার সাইডে থাকে। এটা বাংলাদেশের ভিতরে। ওই যে একটা পতাকা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা। ইন্ডিয়াটা উঁচু, তাই ইন্ডিয়ার ভিতরে বন্যার পানি ওঠে না। পতাকাটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ইন্ডিয়া, এপাশে হচ্ছে বাংলাদেশ। বন্যার পানিটা সম্পূর্ণ বাংলাদেশ থেকেই বয়ে চলে যাচ্ছে। যত ক্ষতি বাংলাদেশেরই হয়, ইন্ডিয়ার কোনো ক্ষতি হয় না। আজ মরিচ চাষিরা অনেক অনেক চিন্তিত। বন্যার পানি চলে এসেছে, মরিচের ক্ষেতের ভিতরে ঢুকে গেছে। মরিচগুলো সবই চলে যাবে, সর্বনাশ হয়ে যাবে চাষির। এই নিয়ে চাষিরা অনেক বিভাগে আছে। আমি আপনাদের দেখাতেছি, দেখুন। এই হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের ভিতরেই পানি আছে, ইন্ডিয়ার সাইডে কোনো ঢোকে নাই। দেখুন, আজ বাংলাদেশের চাষিরা অনেক চিন্তিত বন্যার পানি নিয়ে। মরিচগুলো শেষ হয়ে গেল। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকে ভালোবাসা দিবেন, আমিও আপনাদের ভালোবাসা দেব। এটা হচ্ছে বাংলাদেশের রাস্তা। ওই উপরে হচ্ছে বাংলাদেশের রাস্তা, রোড রাস্তা আছে। এটা আপনার বাংলাদেশের রাস্তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।